ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরিধান করেছেন এবং পায়জামাও পরিধান করেছেন। তো আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ লুঙ্গি যে পরিধান করেছেন, এই লুঙ্গি পরিধান করার সুন্নাত তরিকা রয়েছে। আমরা লুঙ্গি পরিধান করি কিন্তু সুন্নাত তরিকা মানি না, পায়জামা পরিধান করি কিন্তু সুন্নাত তরিকার আমাদের কোনো খোঁজখবর নাই, বালাই নেই। অথচ আল্লাহর হাবিবের একটা সুন্নত যদি কোনো ব্যক্তি জিন্দা করতে পারে, তাহলে 100 শহীদের মর্যাদা আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। তো সুন্নাত তরিকার কোনো খোঁজখবর আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরিধান করতেন, পায়জামা পরিধান করতেন, যেই পদ্ধতি বা যে সিস্টেমে পরিধান করতেন, এইগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে এক একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক একটা সুন্নত যদি জিন্দা হয়ে যায় তাহলে 100 শহীদের মর্যাদা আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আসুন, রাসূলুল্লাহ কিভাবে লুঙ্গি পরিধান করতেন, পায়জামা পরিধান করতেন। বাঙালি জাতির, বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের লুঙ্গি একটি জাতীয় পোশাকের মতো, অর্থাৎ সর্বদাই লুঙ্গি পরিধান করেন, পায়জামা পরিধান করেন। এটা একটা সুন্দর পোশাক, জাতীয় পোশাকের মতো। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন লুঙ্গি পরার জন্য। আল্লাহর হাবিব যে লুঙ্গি পরিধান করতেন, সেই লুঙ্গিটা ছিল লম্বায় 4 হাত এবং পাশে প্রশস্ত ছিল 3.5 হাত। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাদা লুঙ্গি পরিধান করতেন। সেজন্য সাদা লুঙ্গি পরিধান করাও সুন্নাত। আল্লাহর হাবিব যেহেতু সাদা পোশাক বা সাদা লুঙ্গি পরিধান করতেন, সেই হিসাবে সাদা লুঙ্গি পরিধান করা কিন্তু সুন্নাত। তবে আল্লাহর হাবিব সাদা পোশাকটাকে বেশি পছন্দ করতেন। সেটা জামা হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, সাদা কালারের যে পোশাকটা, সাদা কালার যেটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। সেজন্য সাদা পোশাক পরিধান করাও সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরার সময় তিনি সামনের দিকে একটু ঝুলে রাখতেন, পিছনের দিকে একটু জাগিয়ে রাখতেন। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি বলেছেন, আল্লাহর হাবিব যখন নতুন কোনো পোশাক পরিধান করতেন, জামা কিংবা লুঙ্গি কিংবা পায়জামা পরিধান করতেন, নতুন পোশাক হিসাবে পরিধান করতেন, আল্লাহর হাবিব জুমার দিন শুরু করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন শুরু করতেন, তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব জুমার দিন যেহেতু নতুন পোশাক পরিধান করতেন, আর রাসূলুল্লাহর এই আদর্শ যদি আমরা পালন করি, জুমার দিন যদি আমাদের নতুন পোশাক পরিধান করা শুরু করি, তাহলে আমাদের সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একটি নতুন জামা বানালেন, নতুন জামা বানালেন, এই নতুন জামাটা আপনি প্রথম জুমার দিন শুরু করবেন, জুমার দিন গায়ে দেওয়া শুরু করবেন, পরিধান করা শুরু করবেন, তাহলে সেটা একটা সুন্নাত আদায় হয়ে যাবে। পায়জামা বানালেন, আপনি পায়জামাটা পরিধান করবেন, জুমার দিন থেকে শুরু করবেন। যদি জুমার দিন শুরু করেন, একটা সুন্নাত জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পরিধান করতেন, পায়জামাটাও সাদা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো দাঁড়িয়ে পায়জামা পরিধান করবা না, বসে পায়জামা পরিধান করবা। কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে পায়জামা পরিধান করে, তাহলে তার স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, কমে যায়, তার স্মরণ শক্তি কমে যায় এবং সে দারিদ্র্যের সম্মুখীন হয়ে যান। রাসূলুল্লাহর কথা। আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা বসে পরিধান করবা পায়জামা, যাতে করে তোমাদের স্মরণ শক্তি কমে না যায় বা দারিদ্রতা যেন তোমাদেরকে আচ্ছন্ন করতে না পারে, সেজন্য বসে বসে তোমরা পায়জামা পরিধান করবা। আল্লাহর হাবিব পায়জামা পরিধান করার সময় ডান পাটা আগে ব্যবহার করতেন, ডান পা আগে পায়জামার ভিতরে প্রবেশ করাতেন, তারপর বাম পা প্রবেশ করাতেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কত সুন্দর পদ্ধতি আমাদের দিয়ে গেছেন, কিন্তু আমরা সেগুলো জানি না। এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতে পারি, এক একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে। আর রাসূলুল্লাহর ঘোষণা মতে এক একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ বলেছেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নত অনুযায়ী আমল করলো, সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে একসাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। দেখেন, সুন্নত আমলের মধ্যে কখনো লোকসান নাই। সুন্নত আমলের মধ্যে মানুষের জন্য কল্যাণ নিহিত রয়েছে, ফায়দা নিহিত রয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক মানুষ লুঙ্গি পরিধান করে বা পায়জামা পরিধান করে টাকনুর নিচে, একেবারে টাকনুর নিচে পায়ের গোড়ালি পর্যন্ত, গোড়ালির নিচ পর্যন্ত আপনার লুঙ্গি কিংবা পায়জামা পরিধান করে। আপনি তো জানেন না এটা রাসূল নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? বর্তমান বিজ্ঞান সেটা আবিষ্কার করেছেন যে রাসূলুল্লাহ কেন টাকনুর নিচে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত পায়জামা কিংবা লুঙ্গি পরতে কেন নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কোনো ব্যক্তি যদি একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনুর নিচ পর্যন্ত যদি পায়জামা লুঙ্গি পরিধান করে, তাহলে তার যৌন শক্তি ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যায়। সূর্যের আলোক রশ্মিটা তার পায়ের গোড়ালিতে আসতে পারে না, পায়ের টাকনুতে লাগতে পারে না, সূর্যের আলোক রশ্মি বা কিরণটা লাগতে পারে না। এই জন্য প্রত্যেক ব্যক্তির, বিশেষ করে পুরুষ মানুষের যৌন শক্তি নষ্ট হয়ে যায়, যৌন শক্তি হ্রাস পেয়ে যায়। দেখেন, রাসূল নিষেধ করেছেন, আর সেই জিনিসের ভিতরে আমাদের জন্য কত কল্যাণ নিহিত রয়েছে, আমরা সেটা অবমূল্যায়ন করছি, আমরা হেয় করছি, আমরা খেলাফ করছি। কিন্তু এর দ্বারা যে আমাদের জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমরা অনেকেই জানি না। সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে অনুরোধ করছি, আসুন আমরা রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনকে সাজাই, আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে আমাদের সুন্দর জীবনটাকে আখিরাতমুখী জিন্দিগি বানাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার শেষে অনুরোধ জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।